লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার বহু নিদর্শন সমূহের একটি নিদর্শন হচ্ছে যে তোমাদের থেকেই তোমাদের জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী আল্লাহ সৃষ্টি করেছেন। হে মহিলা, তোমাদের স্বামী আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের থেকে, এই মানব জাতির মধ্য থেকে। তারা জিনদের মধ্য থেকে নয়, তারা ফেরেশতাদের মধ্য থেকে নয়, তোমাদের মধ্য থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমাদের প্রশান্তি হাসিল হয়। তো বিবাহ শাদী বললাম যে আম্বিয়া কেরামের সুন্নত, এবং বিবাহ শাদীর ক্ষেত্রে স্ত্রী স্বামী ছেলে মেয়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো দোয়া করতে হবে বেশি বেশি, বিবাহ শাদী হওয়ার আগে থেকেই এবং বিবাহ শাদী হওয়ার সময়কালেও, বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেও, ছেলে মেয়ে জন্মাবার আগে এবং ছেলে মেয়ে জন্মে যাওয়ার পরেও আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। এবং আম্বিয়া কেরামের সুন্নত এই ক্ষেত্রে কোরআন কারীমে মজুদ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করছেন সন্তানের জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া করছেন আল্লাহ আমাকে সন্তান দান করো না, আল্লাহ আমাকে সৎ সন্তান দান করো, সালেহীন দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সৎ সন্তান দান করো। এইভাবে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে সন্তান দান করো সৎ, তাইয়্যিবা, ভালো সন্তান দান করো। তো বিবাহ শাদী যখন কোনো ব্যক্তি করতে যাবে বা করে ফেলেছে, আগে পরে এই দোয়াগুলি বেশি বেশি করতে হবে, যা কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন। সন্তান চাওয়ার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়া, বিশেষ করে নামাজের ক্ষেত্রে। নামাজ এমন একটি মৌলিক বিষয় দিনের, যে নামাজ ছাড়া দিন প্রতিষ্ঠাই হতে পারে না। আজকে এক শ্রেণীর লোকেরা দিন কায়েম করতে চলেছে, অথচ দিন বুঝে না যে দিন কেমন করে কায়েম হবে। ব্যক্তি জীবনে নিজের জীবনের উপরে দিন কায়েম করতে পারলো না, নিজের স্ত্রীর উপরে দিন কায়েম করতে পারলো না, নিজের ছেলে মেয়েদের উপরে দিন কায়েম করতে পারলো না, নিজের বাবা মার ঘরে দিন কায়েম করতে পারলো না, নিজের পাড়া প্রতিবেশীদের দিন কায়েম করতে পারলো না। আর দিন কায়েম মানেই হচ্ছে যে সংসদ ভবনে পৌঁছে যাওয়া, এসব অপব্যাখ্যা এক শ্রেণীর লোকেরা করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সম্পর্কে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি। ইব্রাহিম আলাইহিস সালামের বেশ কিছু দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইব্রাহিমে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি দোয়া হচ্ছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আজকে থেকে 5000 বছর আগে, অথচ আল্লাহর খলিল, অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর রসুল, নবী, তার উপর আল্লাহ পাক রব্বুল সুহুফে ইব্রাহিম ওয়া মূসা কিতাব নাযিল করছেন, আর তিনি দোয়া করছেন আল্লাহর কাছে। তার এই আশঙ্কা যে আল্লাহর কাছে দোয়া করতেই হবে। আমরা অনেকেই যখন মনে করি যে আমরা সঠিক পথে আছি, আল্লাহর কাছে হিদায়াতের দোয়ার প্রয়োজন মনে করি না, বরং আজকাল এক শ্রেণীর জাহেল মূর্খ লোককে যদি বলে আল্লাহ ইয়াহদিক বলে দেয়, তাহলে গাল মনে করে না? গাল দিল তাহলে আমি পথভ্রষ্ট নাকি? তাহলে আত্ম অহংকারে ফুটে পড়েছে যে আমি খুব হেদায়েত প্রাপ্ত। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দাও, সালাত প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তান সন্ততিকেও নামাজ কায়েমকারী বানিয়ে দাও। তাহলে ছেলে মেয়ে যেন নামাজি হয়, সম সালাতের পাবন্দ হয়, দিন প্রতিষ্ঠা করে জীবনের প্রতিটি ক্ষেত্রে, এর জন্য প্রচেষ্টাও চালাতে হবে, এবং প্রচেষ্টা মেহনত করে আল্লাহ ফল না দিলে হবে না, তাই আল্লাহর কাছে ভালো দোয়াও করে যেতে হবে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আমাদের দোয়া কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করেছেন বিবাহ শাদী করার জন্য, এবং বিবাহ শাদী অন্যের করানোর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করার ক্ষেত্রে। নিজে তো বিবাহ শাদী করবেন, কিন্তু অন্যদের ছেলে মেয়েরা রয়েছে, ভাই বোন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, গ্রামের গরিব অভাবীরা রয়েছে, সে ছেলে হোক আর মেয়ে হোক, সাবালক সাবালিকা রয়েছে, দেশবাসী রয়েছে যারা বিবাহ শাদী অভাবের কারণে করতে পারছে না, বা দিন সম্পর্কে জ্ঞান নেই সেই জন্য বিবাহ শাদীর দিকে আগ্রহী হচ্ছেন না, পায়ে দাঁড়াবার আশায় বসে আছে, অথচ 40-45 বছর হয়ে যাচ্ছে পায়ে দাঁড়াতে পারে না। আমার দেশের ভাষা না এটি, পায়ে দাঁড়াবে তখন বিয়ে শাদী করবে, ও না দাঁড়াতে পারছে না বিয়ে শাদী করছে, বয়স 40-50 হয়েই যাচ্ছে। তো
বিভিন্নভাবে আমাদেরকে বিবাহ শাদীর ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করতে হবে, সঠিক জ্ঞান দানের মাধ্যমে, আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে, যেইভাবে আমরা অংশ নিতে পারি এই সৎ কাজে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের আয়াত নম্বর 33-এ ইরশাদ করেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলছেন তোমাদের যারা অবিবাহিত, আয়ামা মানে অবিবাহিত, যাদের বিবাহ শাদী হয়নি, সে ছেলে হোক মেয়ে হোক, যুবক হোক যুবতী হোক, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তাদের বিবাহ শাদী করিয়ে দাও, বিবাহ দিয়ে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, শুধু স্বাধীনদের না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারপরেও দীর্ঘদিন ধরে কাছাকাছি সময় পর্যন্ত ইসলামের দাস দাসী ছিল, যেই বিধান শরীয়তে এখনো রয়েছে। যদি আল্লাহ রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ প্রতিষ্ঠা হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ না থাকলে কোনো স্বাধীন ব্যক্তিকে গোলাম বানানো, দাস বানানো যায় না। যেহেতু মুসলিম সমাজে মুসলিমরা তাদের এই ফরিজাকে বিতাড়িত করে দিয়েছে তাদের কোর্স থেকে, ধর্মীয় কোর্স থেকে, সুতরাং দাস দাসীর যে নিজাম রয়েছে, বিধান রয়েছে, তাও বিতাড়িত হয়েছে অটোমেটিক। খুব সংক্ষেপে এই সম্পর্কে বললাম। তো কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু স্বাধীন লোকদের আপনার ছেলে মেয়ের বিবাহ শাদী করাবেন, আপনার ভাই বোনের বিবাহ শাদী করবেন, এই তো আমাদের দেশের মানুষরা করায়। অনেক বেনামাজি পাপিষ্ঠ গুনাহগার তারাও ভাই বোনের বিবাহ শাদী করায়, ছেলে মেয়েদের বিবাহ শাদী করায়। আল্লাহ বলছেন ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এমন কি তোমাদের দাস দাসী যারা সৎ জীবন যাপন করতে চায়, তাদের ব্যক্তি মালিকানা নেই, যা কিছু উপার্জন করে মনিবের, তোমাদের গ্রামে কিছু দাস দাসী রয়েছে, তোমাদের অধীনস্থ কিছু দাস দাসী রয়েছে, তাদেরও বিবাহ শাদী করিয়ে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তাহলে যদি যারা কৃত দাসী তাদের বিবাহ শাদীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে উৎসাহিত করেন উম্মতে মুসলিমাকে যে তোমরা তাদের বিবাহ শাদী করাও, তাহলে আমাদের সমাজে যারা গরিব দুঃখী রয়েছে, অভাবী রয়েছে, যারা সর্বহারা হয়ে রয়েছে, যারা অর্থের সংকটের কারণে বিবাহ শাদী করতে পারে না, তাদের জন্য সাহায্য করলে কত নেকি পাওয়া যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশের বাস্তবায়ন করা হবে, এর প্রতি আমল করা হবে। আমরা নিজের সাহায্য সহযোগিতা, সৎ পরামর্শ, আর্থিক দান এসব আমরা সীমিত করে ফেলেছি এই দু চারজনের মধ্যে, এবং সেই ক্ষেত্রে অনেকেই যাকাত ব্যবহার করতে চেষ্টা করি, যাকাত দিয়ে কাজ সারতে চাই, সব ক্ষেত্রে যাকাত দিয়ে কাজ সারতে চাই। এক ব্যক্তি এখানে পরিবার নিয়ে এসছে, সে ওমরার ভিসায় বা ভিজিটে নিয়ে এসছে, তারপরে 2 বছর হয়ে গেছে, গত সপ্তাহে ফতোয়া জিজ্ঞেস করছে যাকাতকে আমরা কিভাবে আমাদের নিজের গরজে ব্যবহার করে থাকি। অনেক টাকা তাকে এখন ফাইন দিতে হচ্ছে, জরিমানা দিতে হচ্ছে দেশে পাঠানোর জন্য। ফতোয়া জিজ্ঞেস করছে আমার যাকাত আমি কি এই ক্ষেত্রে লাগাতে পারবো? আশ্চর্য হয়ে যাবেন আপনি। নিজে নিয়ে আসলে স্ত্রীকে, নিজে ভোগ করলো, আর সেই ক্ষেত্রে কি ব্যবহার করবে? যাকাত ব্যবহার করবে। আমরাও সীমিত ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে যদি ভাই বোনের সাহায্য করি, যদি ছেলে মেয়েদের সাহায্য করি, আত্মীয় স্বজনের সাহায্য করি, গ্রামবাসীর সাহায্য করি, ওই ক্ষেত্রে চিন্তা করি যে যাকাত দিয়ে সারানো যায় কিনা, কাজ সারতে হবে কোন রকম যাকাত দিয়ে। তাহলে অন্য মুসলিম ভাইদের, মুসলিম বোনদের আমরা কি করে সাহায্য করব যদি আমাদের এই অবস্থা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় বিবাহ শাদী করার এবং অন্যের করানোর ক্ষেত্রে উৎসাহিত করেছেন, আদেশ প্রদান করেছেন, এবং এর বড় ফজিলত রয়েছে, এর জন্য বড় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব রেখেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন প্রসিদ্ধ হাদিস বিবাহ শাদীর ক্ষেত্রে যুবক সমাজকে উৎসাহিত করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকদের দল, হে যুবকদের দল, মানে ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের যে ব্যক্তি বিবাহ শাদী করতে সক্ষম, বিবাহ শাদী করতে সক্ষম, সে যেন বিবাহ শাদী করে ফেলে। আল্লাহ প্রত্যেক যুবককে, যারা সাবালক হয়ে পড়েছে আর ক্ষমতা আছে বিবাহ শাদী করার, ক্ষমতা মানে কতটুকু? ক্ষমতা মানে মোহরের ব্যবস্থা আছে, আর সেই বিবিকে নিয়ে আসার পরে এতটুকু তার মানসিক ক্ষমতা আছে, বল আছে মনে, যে আমি নিজে করে খেতে পারবো, নিজের পেটের ব্যবস্থা, খাবার ব্যবস্থা করতে পারবো, আমার নিজের স্ত্রীর ভরণ পোষণের যে ফরজ রয়েছে আমার উপর তা আমি পালন করতে পারবো।